হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবার কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো বরাবরের মতো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে যাব ফুটবল খেলতে, মানে সবাই ফুটবল খেলবে, আমি দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো ফুটবল খেলা। আর আমরা কিন্তু টিমে কোয়ার্টার ফাইনালে চলে গেছি। আজকে জিতলে সেমি ফাইনালে চলে যাব। আর আজকে আমরা চলে যাব দেলদার উপজেলার মাঠে, কারণ ওই জায়গায় টিম ছাড়া হয়েছে আর ওই টিমটা আমাদের এলাকা থেকে রাখা হয়েছে, যার কারণে আমরা বিমানে উঠে রওনা দিছি দেলদার উপজেলার মাঠে। আর বাতিজা জিহাদে কিন্তু পুরাই ফিলে আছে পীর বাবা। আর আজকে আমাদের খেলা পড়ছে কাঠিলাদের সাথে। দেখা যাক এই ম্যাচটা জিততে পারি কিনা। আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই টুক করে ফলো করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক রোদ ওঠার কারণে এই জায়গায় দেখি ঘন্টি টানতেছে, উপরে একজন বসে আছে, সে বলে দিচ্ছে মাছ কি জালে আসতেছে কিনা। আর আমাদের এলাকার ভাষায় এই জালকে ঘন্টি বলে, আর আপনাদের এলাকার ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কলেজের সামনে, কারণ এই জায়গা দিয়ে যেতে হয় উপজেলার মাঠে। আর বেশিক্ষণ টাইম লাগবে না উপজেলার মাঠে যেতে, কারণ আমরা এসে পড়েছি দেলদর বাজারে। আর একটু পরে আমরা চলে যাব দেলদর উপজেলার মাঠে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম দেলদর হসপিটালের সামনে। আর একটু সামনে চলে গেলে কিন্তু আমরা দেলদর উপজেলার মাঠের সামনে চলে যাব। আর কথা বলতে বলতে চলে আসলাম যে রাস্তা দিয়ে উপজেলার মাঠে যাওয়া হয়, সেই রাস্তায় এখন শুধু যাওয়ার পালা উপজেলার মাঠে। আর আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আশা করি আপনাদের কাছে খেলাটি অনেক ভালো লাগবে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম উপজেলার মাঠের সামনে। আর এখন আমরা এরোপ্লেন থেকে নেমে পড়বো। এই জায়গায় দেখি লোকাল বাসের মতো জ্যাম লেগে আছে, যার কারণে ভাতিজা সিয়ামকে আগে নামতে দিলাম। আর এই যে সেই মাঠ, যে মাঠে আজকে খেলা হবে, বেদবাড়ি ভার্সেস কাঠালিয়া। আর এখন আমরা নেমে পড়বো মাঠের ভিতরে। আর মাঠ কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল, যার কারণে প্লেয়ার সবগুলো আসার পর পরই খেলা শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণ পরে খেলাটি স্টার্ট হয়ে যাবে। তো আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর উত্তর পাশের চেয়ে দক্ষিণ পাশে খেলাটি ভালোভাবে দেখা যাবে, যার কারণে আমি আর সৌরভ রওনা দিলাম দক্ষিণ পাশে যাওয়ার জন্য। আর এখন আমরা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবো। আর দেখতে দেখতে 12 নির্ধারণ করা শেষ। বাম পাশের প্লেয়ার গুলো বেদবাড়ির এবং ডান পাশের প্লেয়ার গুলো কাঠালিয়ার। আর কথা বলতে বলতে এইমাত্র আমাদের খেলাটি শুরু হয়ে গেল। দেখা যাক আমাদের বেদবাড়ির প্লেয়ার কি এই ম্যাচটি জিতে সেমিফাইনালে যেতে পারবে, নাকি কাঠালিয়া প্লেয়াররা সেমিফাইনালে চলে যাবে। আর এই জায়গায় কিন্তু পাওকলি খেলার জন্য টিম ছাড়া হয়েছে। আর আপনারা ভাইবেন না এত ছোট মাঠে হাতগুলি খেলবে। আর দেখতে দেখতে বল চলে গেল মাঠের বাইরে। আর শট মেরে দিল কাঠিলার প্লেয়ার। দেখা যাক কি হয়। এখন বল চলে গেল আমাদের বেদবাড়ির প্লেয়ারের কাছে। দেখা যাক কি হয়। সবার মাঝে শুধু আতঙ্ক ছড়িয়ে আছে, কে জিতবে কে হারবে। আর বল কিন্তু চলে আসছে আমাদের বেদবাড়ির প্লেয়ারের কাছে। দেখা যাক কি হয়। কিন্তু আউট হয়ে গেল। এখন আউট মেরে দিল কাঠিলার প্লেয়ার। আর বল কিন্তু আবার চলে এলো বেদবাড়ির প্লেয়ারের কাছে। আর মুন্না একটা শট মেরে দিল, বাট শটে কোনো কাজ হলো না। আবার চলে গেল কাঠিলার প্লেয়ারের কাছে বল। আর আপনারা ভিডিওর মাঝখানে কমেন্ট করেন বেদবাড়ি জিতবে না কাঠিলা জিতবে, দেখি আপনাদের অনুমান কতটুকু সঠিক হয়। আর যদি কমেন্ট না করেন অবশ্যই আপনাদের মনে মনে গেস্ট করেন কে জিততে পারে। আপনারা নিজেরাই দেখেন আপনাদের অনুমান কতটুকু সঠিক। আর বল কিন্তু আবারও চলে গেল মাঠের বাইরে। আর এই পাশ থেকে শট মেরে দিল ভাতিজা সুহাগ। দেখা যাক কি হয়। গোল কি দিতে পারবে বেদবাড়ির প্লেয়ার, নাকি গোল খাবে বেদবাড়ির প্লেয়ার। আর আবারও কিন্তু চলে গেল বলটি মাঠের বাইরে। আর কাঠিলার এক প্লেয়ার শটটি মেরে দিল। আর আশেপাশে মোটামুটি ভালোই দর্শক হয়েছিল খেলা দেখার জন্য। আর এই পাশ থেকে আমাদের গলি রাজু এখন আবারও শট মেরে দিবে। আর দেখতে দেখতে রাজু শটটি মেরে দিল। দেখা যাক কি হয়, গোল কি হবে এবার। কিন্তু বলটি চলে গেল আবারও মাঠের বাইরে। আর আবারও কিন্তু কর্নার হয়ে গেছে। আবারও কর্নারটি মেরে দিল ভাতিজা সুহাগ। আর মিনিবারের একটাই সমস্যা, বারবার চলে যায় বল মাঠের বাইরে। একটু পর পরই কর্নার হয় এবং আউট হয়। আর এই পাশে ভাতিজা সুহাগ বলটি পাস করে দিল, কিন্তু বলটি চলে গেল আবারও মাঠের বাইরে। আবারও কাঠিলার প্লেয়ার বলটি মেরে দিল। আর এখনো কিন্তু কাঠিলিয়ার প্লেয়ারের কাছে বলটি রয়েছে, কিন্তু মুন্না একটি শট মেরে দিল এবং বলটি চলে গেল মাঠের বাইরে। দেখা যাক খেলার মধ্যে কি হয়। আর দেখতে দেখতে কিন্তু আবারও আউট হয়ে গেল। আবারও আউটটি মেরে দিচ্ছে ভাতিজা সুহাগ। গোল কি দিতে পারবে বেদবাড়ির প্লেয়ার কাঠিলাকে, নাকি গোল খাবে কাঠিলার কাছে বেদবাড়ি। এখন শুধু দেখার পালা কে গোল দেয় এবং কে গোল খায়। তো আপনারা সবাই ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন। আর বলটি কিন্তু আবারও কর্নার হয়ে গেল। এখন আবারও ভাতিজা সুহাগ কর্নারটি মেরে দিচ্ছে। আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকে বানাবো অবশ্যই কমেন্ট করবেন। যদিও আমি কোনো প্রফেশনাল ব্লগার না, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখতে দেখতে হাফ ওয়ানার হয়ে গেল। ডান পাশের প্লেয়ার গুলো আমাদের বেদবাড়ির ছিল এবং বাম পাশের প্লেয়ার গুলো কাঠিলাদের ছিল। কিছুক্ষণের মধ্যে খেলাটি আবারও শুরু হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা সবাই কন্টিনিউ করতে থাকেন। আর
কথা বলতে বলতে খেলাটি শুরু হয়ে গেল। দেখা যাক এবার কি কোনো দল গোল দিতে পারবে। আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর আপনাদের কাছে খেলাটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার মনে হয় কোন দল পারবে অবশ্যই ভিডিওর মাঝখানে কমেন্ট করে যাবেন। আর রাজু কিন্তু বলটি আলামিনের কাছে পাস করে দিল, আলামিন আবার মুন্নার কাছে পাস করে দিল। দেখা যাক কি হয়। আবার বলটি রাজুর কাছে চলে গেল, রাজু বলটি শর্ট করে দিল, বলটি চলে গেল মাঠের বাইরে। আর এই পাশে দেখি বন্ধু আশিক আমার পাশে এসে দাঁড়িয়ে আছে, আমি দেখি নাই আগে। আশিক কেবল আসলো, যার কারণে এতক্ষণ দেখছিলাম না ওকে। আর আমি জানতামও না আশিক আসবে, দেখি এই জায়গায় আসছে কেবল। আর আমরা সবাই কিন্তু খেলাটি দেখতেছিলাম। আর খেলা কিন্তু প্রায় শেষের দিকে, আর মাত্র 25 মিনিট খেলার বাকি আছে। দেখি কেউ গোল করতে পারি কিনা। আর রেফারি আর দুই জাজমেন্ট কিন্তু অনেক সুন্দরভাবে খেলাটি পরিচালনা করতেছিল। আর রেফারিকে আর দুই জাজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর খেলা পরিচালনা করার জন্য। আর কথা বলতে বলতে বল কিন্তু চলে গেছে কাঠিলার প্লেয়ারদের কাছে। দেখা যাক কি হয়, কাঠিলারা কি গোল দিতে পারবে বেদবাড়িকে, নাকি বেদবাড়ির কাছে কাঠিলারা গোল খাবে। বলটি কিন্তু আবারও মাঠের বাইরে চলে গেল, আর আউটটি মেরে দিল সোহাগ। আর আপনাদের কাছে খেলাটি দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের খেলায় কে কে খেলছেন এবং কে কে খেলা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেমিফাইনালের ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর দুই দলের মাঝখানে খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। আর আমাদের ফয়সাল ভাই অনেকক্ষণ আগে কিন্তু মাঠ থেকে উঠে গেছে। ফয়সাল ভাইয়ের পরিবর্তে আরেকটা প্লেয়ার নামছে, বাট আমার চোখে এতক্ষণ পড়তেছিল না, যার কারণে বলতে পারিনি। লাল জার্সি পরা বাইরে যে দাঁড়িয়ে রয়েছে একটা প্লেয়ার, এটাই হলো ফয়সাল ভাই। আর বল কিন্তু আবারও চলে গেল মুন্নার কাছে। দেখা যাক কি হয়, মুন্না মেরে দিল শট, বল চলে গেল মাঠের বাইরে। আর আবারও কিন্তু আউট হয়ে গেল। দেখা যাক কি হয়, কে গোল দেয় এবং কে গোল খায়। এবার কি গোল দিতে পারবে বেদবাড়ির প্লেয়ার। আর পাওগলিতে একটাই সমস্যা, একটু পর পরই বলটি মাঠের বাইরে চলে যায়। আর আপনারা কে কে ফুটবল পাওগলি খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুই দলের প্লেয়াররাই কিন্তু অনেক সুন্দরভাবে খেলা দেখাচ্ছে দর্শকদের মাঝখানে আনন্দ দিচ্ছে। তার জন্য দুই দলের প্লেয়ারদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধু লিখনে খুব সুন্দরভাবে অপর পাশের প্লেয়ার কাছ থেকে বলটি নিয়ে নিল, বাট বলটি হয়ে গেল আউট। আর খেলার কিন্তু বেশিক্ষণ টাইম নেই, কিছুক্ষণ পরে খেলাটি শেষ হয়ে যাবে। আর কোন দল যদি গোল না করতে পারে তাহলে খেলা শেষে টাই ফিগার হবে। আর দেখতে দেখতে কিন্তু খেলাটি শেষ হয়ে গেল, এখন হয়ে যাবে টাই ফিগার। দেখেন কোন দল কি করে, ফুল ভিডিও দেখতে থাকেন। আর টাই ফিগার হবে দেখে সব দর্শকরা কিন্তু মাঠের ভিতরে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে টাই ফিগার শট। আর প্রথম শটটি দিবে বেদবাড়ি থেকে রাজু। আর দেখতে দেখতে বলটি শট করে দিল রাজু, দেখা যাক কি হয়। আর বলটি চলে গেল গলিবারের ভিতরে, গোল হয়ে গেল। আর এখন বলটি মেরে দিবে কাঠিলাদের প্লেয়ারটার নাম না জানার কারণে নামটি বলতে পারলাম না। দেখা যাক কি করে প্লেয়ারটি। শট মেরে দিল প্লেয়ারটি, দেখা যাক কি হয়। কিন্তু বারে লেগে বলটি ফিরে আসলো, গোল হলো না। আর এখনো কিন্তু বেদবাড়ির প্লেয়ার 1-0 গোলে এগিয়ে আছে। আর এখন কিন্তু আমাদের দল বেদবাড়ি থেকে বলটি মেরে দিল মুন্না, দেখা যাক কি হয়। কিন্তু বারে লেগে বলটি ফিরে আসলো, গোল হলো না। আর এখন আবার কিন্তু শট করে দিবে কাঠালিয়ার প্লেয়ার, আর শটটি কিন্তু করে দিল, দেখা যাক কি হয়, গোল কি হবে এবার। আর দেখতে দেখতে গোল হয়ে গেল। আর এখন বেদবাড়ি আর কাঠালিয়া দুই দলই কিন্তু একটি একটি করে গোল দিয়েছে। আর এখন কিন্তু এটা লাস্ট শট, দেখা যাক আলামিন কি করে। আর আলামিন শটটি দিয়ে দিল, দেখা যাক কি হয়। বলটি চলে গেল গলিবারের ভিতরে, আর গোল হয়ে গেল। আর কাঠালিয়া যদি এবার গোল দিতে পারে তাহলে আবারও কিন্তু টাই ফিগার হবে। দেখা যাক কি হয়, গোল কি দিতে পারবে কাঠালিয়ারা। আর অনেক জোরে একটা শট করে দিল, কিন্তু বারে লেগে বলটি ফিরে আসলো। আর অবশেষে জিতে গেল আমাদের বেদবাড়ি। আর ছোট ভাই আলামিন এবং রাজু খুশিতে নাচা শুরু করছে। আর বন্ধু লিখন একটা হাই দিয়ে দিল। আর বন্ধু আশিকের দিকে ক্যামেরাটা ধরতেই বন্ধু আশিক শরম পেয়ে গেল। আর খেলা কিন্তু একদমই শেষ, বেদবাড়ির প্লেয়ার 2-1 গোলে জিতে গেল। আর মাঠ একটু হালকা পাতলা ক্লিয়ার হওয়ার পরে আশিক চ্যালেঞ্জ নিয়ে নিল যে ও গোল দিবে, দেখা যাক কি হয়। আশিক কি গোল দিতে পারবে? আর আশিক পিছনে যে শট মারার প্রস্তুতি নিচ্ছিল, যার কারণে ভাতিজা সিয়ামরে দেখিয়ে দিচ্ছিল। আর দেখতে দেখতে শট দিয়ে দিল আশিক, দেখা যাক কি হয়, গোল কি হবে। কিন্তু রাজু বলটি ধরে গোলটি দিয়ে দিল। যেভাবে হোক গোল তো দিছে, বন্ধু জিতে গেছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর কেউ যদি দিলদারের মধ্যে আমাদের সাথে খেলা রাখতে চান অবশ্যই ইনবক্সে নক দিবেন।